গোপাল মিঠু আদব কায়দা কি ভুলে গেলা নাকি? সালাম টালাম দিচ্ছ না তো হুজুর আসছেন কোথায় থেকে? না, এই একটু মসজিদে আসরের নামাজ পড়ে একটু এলাকার লোকজনকে আল্লাহর পথে ডাকছিলাম। আর একটু আল্লাহ হেদায়েত না দেওয়ার মালিক তো আল্লাহ, আল্লাহর পথে ডাকা আর কি। আর কতদিন এই মরিচিকার পিছে ঘুরবেন? একটু বিজ্ঞানসম্মত কথা বলা শিখুন। যেমন এই যে আপনারা বিশ্বাস করেন আল্লাহ আছে, তার কোনো অস্তিত্ব আছে? নাউজুবিল্লাহ, এসব কি বলো মিঠু? তুমি এইসব খারাপ লোকজনের সাথে ঘুরে ঘুরে বেড়ে বেড়ে তুমি এই নষ্ট হয়ে গেছো একবারে। তোমাকে ডাক্তার দেখানো দরকার। আমার মাথা ঠিকই আছে, তবে আপনার মাথা একটু ঠিক করা দরকার। কেন? এ ব্যাপারে আমার কিছু জানার আছে, আপনার কাছে আমার কয়েকটা প্রশ্ন আছে। ঠিক আছে, বলো না কি প্রশ্ন? আমার এ ব্যাপারে 3টা প্রশ্ন আছে। জি বলো। নাম্বার 1, যা দেখা যায় না তা আমি বিশ্বাস করি না। আমি এটাকে বিশ্বাস করব কিভাবে? আমার 2 নম্বর প্রশ্ন, আপনারা বলেন শয়তান আগুনের তৈরি, আবার বলেন শয়তান জাহান্নামে পড়বে। আচ্ছা, আগুনের তৈরি যদি শয়তান হয়, তাহলে আগুনকে কষ্ট দিবে কিভাবে? আর আরেকটা কথা, এই যে আপনারা বলেন দুনিয়াতে যা কিছু ঘটে তা নাকি আল্লাহ আগে থেকেই লিখে রেখেছেন, আমাদের তকদিরে আছে। তাহলে আমি পাপ করি পুণ্য করি যা করি সবই তো তার, এর জন্য আমি দোষী হব কিসের জন্য? আর কোনো প্রশ্ন? না, আর কোনো প্রশ্ন নেই। ঠিক আছে, তোমার প্রশ্নের উত্তর দেওয়া হবে। এদিকে আসো, একটু আমরা কথা বলতে বলতে এদিকে যাই। আরে বাপ রে বাপ রে, আমি তো মেরে ফেললাম তো, মেরে ফেলেছি তো। ওরে বাপ রে, ওই হুজুরকে আমি 3টা প্রশ্ন করেছিলাম, বলতে না পেরে আমাকে ঢেল মারছে। আপনি আমার ভাইকে মারলেন কেন? এভাবে করে মারে কেউ? ছি ছি ছি, আপনি প্রশ্নের জবাব দিতে পারবেন না, বুঝিয়ে বলবেন। মারার কি দরকার? দেখেন তো কি অবস্থাটা হয়েছে। হুজুর, আপনি মুরব্বী মানুষ, এটা আপনার কাছে আশা করিনি। না হুজুর, আপনি এটা ঠিক করেননি, আপনি মারলেন, এটা আপনার একদম অন্যায় হয়েছে। আমি আপনার কাছে প্রশ্ন করলাম, এই প্রশ্নের উত্তর না দিতে পারে আপনি আমাকে ঢেল ছুঁড়ে মারলেন। ঢিল মেরেই তো আমি তোমার জবাব দিলাম। উনি প্রশ্ন করেছেন যে আমি যা দেখতে পাই না তা বিশ্বাস করি না। হ্যাঁ বলেছি, আল্লাহকে দেখা যায় না তাই উনি বিশ্বাস করেন। হ্যাঁ, তো ওনাকে যে আমি ঢেল মেরেছি, যে ঢেলটা মেরেছি তোকে ব্যথা লেগেছে, সে ব্যথাটা দেখাক তো আমাকে। হ্যাঁ হুজুরের কথা ঠিকই তো আছে। ঠিক আছে। আচ্ছা, আমি মাটি দিয়ে আপনাকে মেরেছি, আপনি মাটির তৈরি, নিশ্চয়ই তাহলে আপনার এটা ব্যথা পাওয়ার কথা না। আর আমি এটা বিশ্বাসও করি না যে আপনি ব্যথা পেয়েছেন। কারণ হচ্ছে আপনি আগেই বলেছেন যে শয়তান আগুনের তৈরি, আর যেহেতু শয়তান আগুনের তৈরি তাহলে জাহান্নামের আগুনে সে পুড়বে কিভাবে? বোঝাতে পেরেছি? হ্যাঁ, হুজুরের কথা ঠিকই তো আছে। ঠিক আছে। আপনাকে আমি প্রশ্ন করলাম, আপনি প্রশ্নের উত্তর দিতে না পেরে আপনি আমাকে ঢেল ছুঁড়ে মারলেন। আমি থানায় যাব, আপনার নামে কেস করব, বিচার ডাকবো। আমি আপনাকে মেরেছি বলে আপনি থানায় নালিশ করবেন কেন? আমার তো কোনো দোষ নেই। তো যেটা ঘটেছে সেটা আপনার তকদিরে লেখা ছিল, আর তকদিরে যেটা লেখা আছে সেটা তো ঘটবেই। অতএব থানায় অভিযোগ করার কোনো কারণ নাই। আপনি যেহেতু বাস্তবতায় বিশ্বাসী, তাই আপনাকে এতগুলো ঘটনা বাস্তবসম্মত দেখিয়ে দেওয়া হলো। আসলে আমি যা বুঝতাম এগুলো ভুল। আল্লাহ আছে এবং আল্লাহকে মেনে চলতেই হবে। ঠিক আছে, সবই যখন বুঝেছ, তাই তো মাগরিবের নামাজ তো হয়ে আসলো, চলো আমরা একটু নামাজের দিকে যাই। ওকে, ঠিক আছে।